প্রস্রাবের ছিটা জামায় বা প্যান্টে পড়লে হুকুম কি? অপবিত্র কাপড় নিয়ে কি নামাজ পড়া যাবে? প্রস্রাবের ছিটার ক্ষেত্রে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে প্রস্রাব করার ক্ষেত্রে, যাতে করে প্রস্রাবের কোনো ছিটা জামার মধ্যে না লাগে। প্রস্রাবের ক্ষেত্রে যদি সতর্ক না থাকা হয়, শরীরের মধ্যে বা জামার মধ্যে যদি প্রস্রাব লাগে আর এই ব্যাপারে যদি কোনো দৃষ্টি না রাখা হয়, লক্ষ্য না করা হয়, তাহলে এই ক্ষেত্রে হাদিসের মধ্যে শাস্তির কথা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফের মধ্যে আছে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, ইস্তানজিহু মিনাল বাউলি ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু। তোমরা প্রস্রাব করার ক্ষেত্রে প্রস্রাবের ছিটা থেকে তোমরা বেঁচে থাকো, কেননা কবরের মধ্যে অনেক শাস্তি এই কারণেই হয়ে থাকে। বুখারী শরীফের অন্য জায়গায় 1362 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক পুরাতন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি সেখানে থামলেন, সঙ্গীদের বললেন যে এখানে দুইটি কবরের মধ্যে দুইজন ব্যক্তির শাস্তি হচ্ছে, আর তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে এটা এমন কোনো গুনাহ নয় যেখান থেকে বেঁচে থাকা তাদের জন্য কষ্টকর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজনের কবরের মধ্যে শাস্তি হচ্ছে এর কারণ সে প্রস্রাব করার ক্ষেত্রে প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, আরেকজন সে চুগলখড়ি করে বেরাতো। সুতরাং বোঝা গেল প্রস্রাবের ক্ষেত্রে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে করে শরীর বা কাপড়ের মধ্যে প্রস্রাব না লাগে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এরপরেও যদি সতর্ক থাকার পরেও যদি প্রস্রাব করার ক্ষেত্রে কাপড়ে বা শরীরে কোনো অংশে প্রস্রাবের ছিটা লেগে যায় আর সেটা যদি দৃষ্টিগোচর হয়, দেখা যায়, তাহলে অবশ্যই সেটাকে ধুয়ে ফেলতে হবে। আর যদি এমন বিন্দু পরিমাণ হয় যেটা দেখা যায় না, অল্প অল্প শরীরের বা কাপড়ের কোনো জায়গাতে ছিটা লেগেছিল, তো সেটা দৃষ্টিগোচর হচ্ছে না, দেখা যায় না, তাহলে এই ক্ষেত্রে কিতাবের মধ্যে এসেছে, ফিকহ গ্রন্থে, যে এতটুকু পরিমাণ পেশাব শরীরে বা কাপড়ে লাগলে এটা মাফ, তথা এই পরিমাণ পেশাব বা এর ছিটা নিয়ে নামাজ পড়তে পারবে, সেই নামাজের কোনো সমস্যা হবে না। এই ক্ষেত্রে আরেকটা জিনিস, প্রস্রাবের ছিটা যদি খুব বেশি পরিমাণ থাকে, যেটা অনেকটা জায়গায় ভেজে গেছে শরীর বা কাপড়, তাহলে কিন্তু অবশ্যই এটা ধুতে হবে। যদি সেটা প্রতি লক্ষ্য না করার কারণে শুকিয়ে যায়, তারপরেও যেহেতু অনেকটা বেশি লেগেছিল, এজন্য অবশ্যই ওই কাপড়কে পরিবর্তন করতে হবে, অন্য কোনো কাপড় নিয়ে নামাজ পড়তে হবে। আরেকটি মাসআলা আমাদের জানা থাকা দরকার, শিশুদের পেশাব, যে সমস্ত সন্তান মায়ের দুধ পান করে, তো আমাদের সমাজে অনেকে বলে যে তাদের পেশাব পবিত্র। এই কথাটা ঠিক নয়, কারণ মানব জাতির প্রস্রাব, চাই সে শিশু হোক বা প্রাপ্তবয়স্ক হোক বা বৃদ্ধ হোক, সকলের ক্ষেত্রে একই হুকুম, সেটাকে ধুয়ে ফেলতে হবে, পবিত্র করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা বিষয়গুলো বুঝে সঠিকভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।